প্রতি 6 মাস অন্তর খালি ঘরের পাতাগুলো পাল্টে দিতে হয়। রোদ জল খেয়ে একবারে মচমচে হয়ে যায় তো ঝরে ঝরে পড়ে যায়। মানে কিরকম ঘর বুঝতে পারছো? ওই তাল পাতা নারকেল পাতা দিয়ে ছাওয়া, তবে সুখের সংসার। জুটলে হয়, না জুটলে তো ঘরে খাবার আছে, উঠোনে তুলসী গাছ আর ঘটিতে গঙ্গা জল, ব্যাস এই চলে। কোনো চিন্তা নেই, অন্য চিন্তা চমৎকার। ভিক্ষা করে যা পায় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়, খুব সুখের সংসার। ভগবান কৃপা করে একটা সন্তানও দিল, ছেলেটার বয়স 4 বছর। সেই ধরুন জন্মাবধি যখন থেকে জ্ঞান হয়েছে একটু একটু, তখন থেকে বাবা মার সঙ্গে ওই ছেলেটি একাদশী করে। সেদিন ছিল একাদশী ব্রত। যারা একাদশী করেন নিশ্চয়ই জানেন, পরের দিন সময় দেয়া থাকে দ্বাদশীর পালন করার জন্য। একাদশী করিয়া যেবা বিধি না মানিয়া পালন নাহি করে, একাদশী তার বৃথা হয়। এটা মাথায় রাখবেন। তবে চেষ্টা করবেন একাদশী করা, কারণ গ্রাম বাংলায় বেশিরভাগই সব আটাদশী করে। ওগুলো করে কোনো লাভ হবে না। একাদশীর নিয়ম হচ্ছে নির্জলা, যদি না পারেন জল জ্বলা, ফল আর জল, এর বাইরে অগ্নি পক্ষদ্রব্য নিষিদ্ধ। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে আগুনে লাগানো কোনো জিনিস চলবে না। কিন্তু ধরুন এমনি তো আমাদের দেহের অবস্থা খারাপ। আমি তোমাদের কথা কি বলবো, সত্যি বলছি মা, একাদশীর দিন গান করতে এক কষ্ট, আর সারা রাত ঘুমাইনি। কতক্ষণ সকাল হয়, কতক্ষণ সকাল হলেই গুছিয়ে গেলেন। হাসছো, বেশিরভাগ এইরকম একাদশী। আবার দেখবেন যারা একটু ভালো ভালো মঠ মন্দিরের শিষ্য, আমি নাম বলবো না, তাদের একাদশী দিনে আবার গুছিয়ে তৈরি হয় সব। হ্যাঁ, পানি ফলের আটার চপ, উমুকের তুমুক, তুমুকের উমুক। আরে এর জন্য একাদশী? 11টা ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে সমর্পণ করে 24 ঘন্টা হরি স্মরণে কাটাতে পারলে তবে হয় একাদশী। মহাপ্রভু বলছে শ্রী হরি বাসর হরি সংকীর্তন বিধান, তবে তো একাদশী হবে। নাহলে একাদশীও করলাম আর লোকের সঙ্গে ঝগড়াও করলাম, কি লাভ হবে? লাভ হবে কি? হবে না। এইবার যদি কারো প্রশ্ন থাকে বলো যে কেন আমি একাদশী করব, বলবো এক কথাই উত্তর। মহাপ্রভুকে জিজ্ঞেস করছে সনাতন প্রভু কেন করব একাদশী? বলে একাদশী, বলে হ্যাঁ আমিও তো বলছি একাদশী, কেন করব? মহাপ্রভু বলছে একাদশী। ও বুঝলাম না, বলে যাহাই প্রশ্ন তাহাই উত্তর, বুঝলে বোঝো, বুঝলে না? তোমার দোষের ভাগ কেউ নেবে না একাদশী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তুমি একাদশী তাই করো একাদশী, তাই করো একাদশী। জানেন তো এই কারণে একাদশী, পাপ ক্ষয় করার জন্য একাদশী। শুধু তাই নয়, আবার দেখবেন গ্রাম বাংলা, এগুলো শুনে নিন, গ্রাম বাংলার কিছু মানুষ আছে, আমি জানি না এরা কোথা থেকে বিধান পায়, কিছু ব্রাহ্মণ আছে, কিছু মানুষ আছে, এরা বলে সধবাদের একা একা একাদশী করতে নেই। ওর বাপ গ্রন্থ লিখে গেছে। হ্যাঁ, কোথা লেখা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস, সনাতন গোস্বামী। সেই হরিভক্তি বিলাসে বলা আছে 6 থেকে 70 পর্যন্ত যে কেউ একা একা একাদশী করতে পারে, 70-এর পর বিধান না মানলেও চলবে, পরিষ্কার বলা আছে। মানতে পারলে ভালো, তবে মা কিছু যদি না পারেন, যদি অগ্নিপক্ষ দ্রব্য না খেয়ে থাকতে না পারেন সেটাও করতে পারেন, কিন্তু পঞ্চশস্য যেন হাত দেবেন না, কারণ ওই দিনটা পাপ পুরুষকে ভগবান পঞ্চশস্যে স্থাপন করেছিলেন।
বুঝে গেল? কিচ্ছু করার দরকার নেই। মঙ্গলচণ্ডী, সন্তোষী মা, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, কিচ্ছু দরকার নেই, শুধু একাদশী করো। কি লাভ হবে বলো তো? কিছু মনে করবে না তো? সত্যি কথা বলি, বাড়িতে শ্বশুর শাশুড়িকে দুটো ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান কি লাভ হবে? আমাকে বলুন তো, কি লাভ হবে? কোনো লাভ হবে? জ্ঞানদাস গোস্বামীর কলম আছে, সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। এর আগে দু তিন দিন আগে একটা আসরে এই দক্ষিণ 24 পরগনায় বলতে একটি ছেলে বলছে, সবার কি মা বাবা ভালো? তোমার বউ দীক্ষা দিয়েছে বোধহয়, একদম বলে দিয়েছে, তোমার বউ বোধহয় দীক্ষা দিয়েছে। ততদিন থাকে ভালো যতদিন দীক্ষাটা না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, বাবা মাকে করে পর যাকে নিয়ে মাদলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে মাদলি ঘর, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো, শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে না, রাতে বাড়ি যেতে হবে, তোমরা ঝামেলা করবে। হরি বল, হরি বল। হ্যাঁ, সুন্দর সুখের সংসার, এক বেলা রান্না হয়, তিন বেলা খেতে না পা, কিন্তু সুখে থাকে। কেন? নিত্য কৃষ্ণ নাম করে। সেদিন দ্বাদশী ছিল, স্ত্রীকে বলছে, পদ্মা মাধব কি করছে? না ঘুমাচ্ছে। তা তুমি এক কাজ করো, একটু ভাতের জল বসি দাও, আমি 5টা বাড়ি ভিক্ষা করে নিয়ে আসছি। একে বলে যাচা ভিক্ষা। বোঝা গেল? এক ধরনের ভিক্ষা আছে গণিকা ভিত্তি ভিক্ষা। কিরকম? দ্বার দেশে দাঁড়িয়ে ডাকবে, কই গো মা, কই গো বৌদি, দাও না কিছু। এটাকে বলে গণিকা ভিত্তি ভিক্ষা। মহাপ্রভু বলেছিলেন, গণিকা ভিত্তি ভিক্ষায় আমি কোনোদিন গ্রহণ করব না। কাকে বলেছিলেন? রঘুনাথ দাস গোস্বামীকে। যাও রঘু, যা পেয়েছো পুরীর সমুদ্রে ফেলে দাও, আজ থেকে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড় নাম করবে, যদি কেউ কিছু দেয় নেবে, না হলে চলে আসবে। এই সনাতন দাস তাই করতে, দ্বার দেশে গিয়ে দাঁড়ালেন, শুধু নাম করবে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র গৃহেতে বসিয়া করো হইয়া স্বতন্ত্র, গৃহেতে বসিয়া করো হইয়া স্বতন্ত্র, সাথে পাঁচে মিলি সবে দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি সবে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো হে সবে করো তালি দিয়া, হৃদয় গৌর হরি সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ও যখনই নাম করে, পাড়ার লোক জেনে গেছে যে আগে থেকে বের করে রাখতে হবে, কিন্তু দাঁড়াবে না। যা দুবার নাম করে দিল হরি বল, আবার পাশে বাড়ি চলে যাবে, আবার চলে যাবে, ও দাঁড়াবে না। একদম দিতে হলে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দিয়ে দিতে হবে। তুমি দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা, আমি চলবো। একে বলে যাচা ভিক্ষা। তুমি যেচে দিলে নেবো, নালে নেবো না। বোঝা গেল? আর বৈষ্ণবকে ভিক্ষা দিলে আপনাদের লাভ। আপনারা তো ভগবানকে সহজে দিতে পারেননি, আপনার জিনিসটা বৈষ্ণব নিয়ে গিয়ে
আপনার হয়ে সে গোবিন্দ চরণে কৃপা চাইছে। এটা লাভ। কেন? মহাপ্রভুর খুব ইচ্ছা আসছে, মহাপ্রভুর খুব ইচ্ছা ওই বুড়ি মাকে কৃপা করবে। তা বুড়িকে বুড়ি জীবনে কাউকে ভিক্ষা দেবে? ওরে বাপ, ঝাঁটা জুতো যা পাবে তাই ছুঁড়ে মেরে দেবে। ভিক্ষা কাউকে কোনদিন কাউকে ভিক্ষা দেবে না। এইবার মহাপ্রভু কানে কানে হরিদাসকে শিখিয়ে দিয়েছে, যদি ওই বুড়ির কাছ থেকে ভিক্ষা আনিস তাহলে তুই পাস, পরীক্ষায় পাস তুই। এইবার হরিদাস প্রথম দিন এসেছে, ঠাকুমা কি দুটো কিছু ভিক্ষা দেবে? এই বলা, বেরো বেরো, তোরা এই করে সংসার চালাস। দেখবেন পাড়া গ্রামে এরকম দু একজন বলে, খেটে খেতে পারিস, কাজ করতে পারিস, লোকের বাড়ি মেঘে মেঘে খাস, দূর। আপনারা করেন কিনা জানি না, তবে আমার ওদিকে। আর বড় লোকেদের কথা বলবো না, তারা তো ভিক্ষা দেবে না বলে আগেই লিখে দেবে কুকুর হইতে সাবধান, জানে কেউ চাইতে আসবে না, ও ঝামেলা নেই হাঁটা। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তো হরিদাস ঠাকুর, ঠাকুমা সত্যি দেবে না? চলে যা, সকালবেলা মাথা গরম করবি না বলছে, চলে গেছে। আবার পরের দিনে, ঠাকুমা হবে? ভারী বজ্জা, প্রত্যেক দিন একবার করে আসতে লাগে নাকি? না না, তুমি কিছু একটু দাও না, ভগবানের সেবা করবো, কিছু। হাতির মাথা তো ঝাঁটা দেখেছো তো, একবারে দিয়ে দেবো, দূর। আবার সেদিন চলে গেল। 3 দিনের দিন মহাপ্রভু বলছে আজকে লাস্ট চান্স, যদি হয় হলো, নালে ছাড়। আর আজকে হরিদাস একবারে তিলক টিলক করে সেজে গুজে নাম করতে করতে যাচ্ছে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার রে। দেখবেন মাটির বাড়িতে ওই গোবর আর জল বালতিতে গুলে, আর হাতে একটা ওই কি বলে ওটাকে, নাতা, ওই নাতাটা দিয়ে বুড়ি মানুষরা বেশ সুন্দর করে নাতা, বেশ দেখতে সুন্দর লাগে। আমি কিছুদিন আগে ওই সুন্দরবনের দিকে গানে গিয়ে দেখলাম, ও মা কি সুন্দর মাটির বাড়ি সাজিয়ে রেখেছে। তা ওই বুড়ি নেতা দিচ্ছে, আর এ তো ভজ গৌরাঙ্গ একবারে উঠোনে চলে গেছে, আর বুড়ি সবাই নেতা দিয়ে গেছে, নেতায় পা তুলে দিয়েছে। নেতা দেওয়ার জায়গায় পা তুলে উঠোনে কি করছি রে? ঠাকুমা নাম করছি, নাম বার করে দেবো, তোকে বলেছি না আসবিনি সকালবেলা। ঠাকুমা কিছু একটু দাও। আরে কি তুই, তোর কি লাজ লজ্জা কিচ্ছু নেই? তোমার থেকে ভিক্ষা আজকে নিয়ে চলে যাবো। আর ঠাকুমা বলে কিচ্ছু হবে না, বলে দেখা যাক হয় কি না হয়। চলে যা বলেছিলাম চোখের সামনে থেকে, যদি না যাই, বুড়ি বলে দেখবি না যাস, তাহলে দেখ। ওই নেতাটা দিয়ে মেরেছে, একবারে মুখে এসে পড়েছে। হরিদাস বলছে মুখটাও শুদ্ধ হয়ে গেল, গোবর আছে, কোনো চিন্তা নেই। ও আর দেরি করে, লইয়া বুড়িল নেতা চলিলা তখনই, লইয়া বুড়িল নেতা চলিলা তখনই, জলেতে ধুইয়া রোদে দিলে নয়া পানি, জলে ধুইয়া তবে দিলেতে পানি, রোদে দিয়ে শুকাইল, রোদে দিয়ে শুকাইল। কি করবে? সুন্দর করে করে সলতে বানাচ্ছে জগন্নাথের প্রদীপ জ্বালা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু, কৃপা হয়ে গেল, এতেই কৃপা হয়ে গেল। এইবার চলুন, সেদিন দ্বাদশী তিথি, 5টা বাড়ি ভিক্ষাও করেছে, বেশ চাল ডাল আলু সবজি ভিক্ষাও পেয়েছে। এইবার শেষ ভিক্ষাটা নিয়ে পথে বেরিয়েছে, হঠাৎ ঝড় জল বৃষ্টি শুরু হলো। ভাবলো বৃষ্টিটা তো গুঁড়ি গুঁড়ি পড়ছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। ছুটতেও শুরু করেছিল, বৃষ্টি বেশি হয়নি, কিন্তু দৈবীর দুর্বিপাক কি হলো, হঠাৎ বজ্রপাত পড়ে গেল। আর যা বজ্রপাত পড়লো, যে অবস্থায় ছিল ওই অবস্থায় একেবারে দাউ দাউ করে দেহটা ঝুলে গেল। বৃষ্টি থামতে পাড়ার এক ভদ্রলোক দেখতে পেয়ে খবর দিতে গেছে, পদ্মা পদ্মা বাড়ি আছো নাকি? পদ্মা, হ্যাঁ খুড়োমশাই বলুন। বলছি
সনাতন কোথায়? ও তো ভিক্ষায় গেছে। কেন, কিছু হয়েছে? ওমা আপনার চোখে জল, কি ব্যাপার, কিছু হয়েছে? না না, মানে আমি জিজ্ঞেস করছি। ও, আপনার বাড়ি কি যাবার কথা ছিল? হয়তো এসে যাবে, ভিক্ষা করে আনলে একটুখানি প্রসাদ করে ভগবানকে দিয়ে পেয়ে হয়তো আপনার বাড়ি যাবে। কি হল, আপনি চুপ কেন, কিছু বলছেন না কেন? পদ্মা ফিরে আসবে না আপন পতি আপন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ আপন ঘরে, ফিরিবে না মনের মানুষ আপন ঘরে, ফিরবে না মনের মানুষ আপন ঘরে, বিধি তারে নিয়ে নিয়েছে যতন করে, বিধি তারে নিয়ে নিয়েছে যতন করে, ফিরে আসবে না মনের মানুষ আপন ঘরে, আসবে না মনের মানুষ আপন ঘরে। খুড়োমশাই, খুড়োমশাই, আপনি কি বলছেন একটু ভেঙে বলুন তো। পদ্মা, দুঃখ পেও না, সনাতন পথে মাথায় বজ্রপাত পড়ে মারা গেছে। ছুটতে ছুটতে পদ্মাবতী ওই ঠাকুর ঘরের সামনে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেল। কোন জনমে তুমি অপরাধে সাজা দিলে, জীবনে কোনদিন আমি তোমার চরণে, জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল খাই। তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়, তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে। গ্রহণ করিলা ও এই কি পূজার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, ও বিধি রে, ও বিধি রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রীর যে ভালোবাসা,
এটা কিন্তু এক জন্মের নয়। যদি দেখবেন কারো বিয়ের কিছুদিন পরে ডিভোর্স মামলা হয়ে যায়, তাহলে জানবে ওটাও ছিল না, যার জন্য সরে গেল। না হলে এই বন্ধনটা কিন্তু 7 জন্মের বন্ধন। যেমন গুরু শিষ্যের সম্বন্ধ 7টা জন্ম থাকে, এগুলো জেনে রাখো। স্বামী স্ত্রীর সম্বন্ধটা 1-2 জন্মের নয়, এটা 7 জন্মের। আর যার জন্য বিয়ের প্রথমেই আপনাকে 7টা পাক দিতে হয় না? হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আছাড়কে ভগবানের চরণে পড়েছে। কেন বলো তো, কি করেছি আমি তোমার? যেদিন যেমন জুটে তোমাকে দিয়ে তবে প্রসাদ, বাহ ভেঙে দিলে ঘর, করলে যা যাওয়া, ভেঙে দিলে ঘর, করলে যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ও বিধিরে, ও বিধি রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা বোঝাচ্ছে, স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দ্বাদশ দিনে সাধ্যক্রিয়াদি সমাপন করে মা ছেলে খুব চিন্তায় পড়ে গেল। বিশেষ করে পদ্মাবতীর একটাই চিন্তা, ছেলেটাকে মানুষ করব কি করে। ও মায়েরা, এদের দুঃখের কথা শুনলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। এদের দুঃখ বৃক্ষের পাতা খসে গেছিল, জানেন? ওই পদ্মাবতী মা 4 বছরের ছেলেটাকে ঘরে চাবি দিয়ে জল দিয়ে রেখে চলে যায়। সকালবেলা সন্ধ্যার সময় ফিরে কি পায়? তখনকার দিনে সারাদিন কাজ করলে সন্ধেবেলা 2টো করে হাতে গড়া আটার রুটি, ওটাই মাইনে। একটা নিজে জল দিয়ে, একটা নিজে খায়, আর একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়। এটাও ভগবানের সহ্য হলো, আরো পরীক্ষা দিতে হবে। বাবুর বাড়ির কাজ, কাজের শেষে মা আঁচলটা পাতে 2টো রুটি ফেলে দেয়, মা বেঁধে নিয়ে বাড়ি চলে আসে। সেদিনকে আঁচল পেতেও দাঁড়িয়েছিল, রুটিও ছুঁড়েছিল, কিন্তু আঁচলে না পড়ে নিচে পড়লো। আর যা নিচে পড়লো, ওই যে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস, কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে পালিয়ে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠলো, আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু দেখ আমার ঘরে যে একটা আছে, আমার না হয় না হলো, তুই একটা নিয়ে একটা অন্তত রেখে যা রে। আমি ঘরে ফিরে চাবিটা খুললেই 4 বছরের ছেলে, সে কি সুখ দুঃখ বোঝে, ছুটে আসবে, মা খাবার এনেছো, মা দাও না, মা একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। বাবার কাছে তো ছেলেরা চাইবে না, চাইবে তো মায়ের কাছে। দুঃখিনী মা পদ্মাবতী চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? ও মা দাও না কিছু, একটু খেতে দাও না মা। খোকা, একই মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই, আজকে খাবার পাইনি মাধু? ও মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। ভাবুন, মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, বাবা একটু অপেক্ষা কর, আমি পাড়ায় যাচ্ছি খাবার চাইতে। ভিখারির মতো প্রত্যেকটা দরজায় দরজায় মাথা কুড়েছে, একটু খাবার দাও না তোমরা কেউ, ছেলেটা আমার যে মরে যাবে, বাঁচবে না গো, একটু খাবার কেউ দাও না গো। বিশ্বাস করুন, সেদিন পাড়ার একটা লোক এতটুকু খাবার ভিক্ষা দিল না। দুঃখিনী মা পদ্মাবতী ওই খালি বাটি নিয়ে যখন ফিরে আসছে, মনে মনে ভাবলো, না
এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে আর বেঁচে থাকার দরকার নেই। কি হবে? মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারবো, কি হবে মাতৃত্বের অহংকার? ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গায় আত্মহত্যা করব, কারণ সকালে ঘুম ভাঙলেই ছেলেটা আবার বলবে, মা দুটো খেতে দাও না মা। এটা আমি সহ্য করতে পারছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে হয়তো এই কাহিনী শুনে আপনাদের অনেকেরই মনে হবে যেটা একটা গল্প, কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখবেন অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছিল এক সময়। আপনারা অবাক হয়ে যাবেন, আমার নিজের জীবনেই এমন একটা দিন গেছে। বিশ্বাস করবে কেউ? কেউ বিশ্বাস করবে না। মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে লবণ দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আমার লাইফ। আজকে হয়তো আপনাদের কৃপা, মহাপ্রভুর করুণায় একটা জায়গায় চলে গেছি। যাই হোক, তবু কোনোদিন ভাঙিনি, ওইভাবেই চালিয়ে গেছি জীবন যুদ্ধ। কেন? ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। একদিন তো কৃপা তুমি করবে, তাই না? মুচি মুচি প্রত্যেকদিন জুতো সারে, আর ওই যতগুলো জুতোতে ছোটায় ততবার কৃষ্ণ নাম করে। তার নারদ মুনি পাশ দিয়ে যাচ্ছে, বলে, ও মুনি শোনো শোনো, তোমার জুতোটা সেরে দে। নারদ বলে, আমার পায়ে জুতোই নেই, আর কোথায় সারবে? তুমি কোথায় যাচ্ছ? প্রভুর কাছে। বলে, হ্যাঁ প্রভুর কাছে। মুনি একটা উপকার করবে কি? প্রভুকে একটা জিজ্ঞেস করবে কি, কতদিনে আমার সঙ্গে প্রভু সাক্ষাৎ হবে? এইটা আমি জেনে আসছি, কালকে তোমায় বলে দেবো। বলে যেও কিন্তু মুনি। নারদ চলে গেছে। নারায়ণের সঙ্গে কথা হতে হতে নারদ জিজ্ঞেস করছে। তা নারায়ণ বলছে, ও তো তেঁতুল গাছের তলায় বসে থাকে, যতগুলো তেঁতুল পাতা আছে তত জনম পরও আমাকে পেয়ে যাবে। এটা বলে গাছে যত, বুঝলেন না কথাটা? যত তেঁতুল পাতা আছে অতগুলো জনম পরও আমাকে পাবে। তা নারদ মুনি ফিরেছে, ও তো ওই জুতো ফুটাচ্ছে, নাম করছে। ও নারদ মুনি শোনো শোনো, ভগবান কি বললো? বললে পাবে। কবে? এই গাছে যত তেঁতুল পাতা আছে তত জনম পর তুমি ভগবানকে পাবে। চিৎকার করে সব ফেলে দিয়ে নাচতে শুরু করে দিয়েছে। নারদ বলে, তুমি বুঝলে না, যত তেঁতুল পাতা আছে তত জনম পর পাবো। বলে, নাচছি সে কারণে নয়, পাবো তো। ভগবান তো বলেনে পাবে না, পাবো তো বলেছে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, লেগে থাকো, কৃপা হয়ে যাবে। আমি আমাকে দিয়ে বিচার করে বলছি, বিশ্বাস করুন। এখন আমার বাড়িতে ঢুকতে গেলে সামনেই 35-40 ফুট হাইতে রাধা গোবিন্দ মন্দির। মহাপ্রভুর কৃপা ছাড়া কি হয়? যার ঘর দিয়ে যতক্ষণ জল হতো ততক্ষণ জল পড়ত। মা ফ্যান চেয়ে আনতো, নুন দিয়ে গুলে দিত, স্কুল যেতাম। কি এমনি হয় কৃপা ছাড়া, বলো তো? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তা মা খালি বাটি হাতে ফিরছে। মাধু তো 4 বছরের ছেলে, তার কি জ্ঞান আছে? ছুটে এসছে, মা খাবার এনেছো? মা, ও মা খাবার শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় মাধু, কোলে আয়। আরে আয়, কোলে আয়। কোলে নিয়েছে, মায়ের চাকা শুইয়ে দিয়ে মাথায় হাত দিয়েছে, বাবা জল একটু খেয়ে ঘুমিয়ে যা। দোষ, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, আর জল খাবো না, কিছু একটু খেতে দাও না মা, ঘুম কি দেবে, আর কোনোদিন চাইবো না, আজকে একটু কিছু খেতে দাও না মা। মা বলছে, বাবা আজকে খাবার নেই, জল খেয়ে ঘুমা, কাল সকালে অনেক খাবার পাবি। কেন? পাড়ার লোক যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, ওকে সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের আঁচলটা ধরেছে হাতে করে, আর আঁচলটা ধরে ওইটাই চিপাচ্ছে।
ওইটাই চিপাতে চিপাতে আঁচল ধরা হয়ে রে ঘুমিয়ে গেছে। মা ভাবছে এই সুযোগ, ওকে নিচে শুইয়ে দিয়ে, বিছানা করে শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান শাস্তে বলে জীব দেন যিনি, আহার দেন তিনি। আমার প্রাণের মাধুকে তোমার চরণে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখবে। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার পৃথিবীতে তোর মানব জন্ম হয়, আমি হাত জোড় করে বলছি বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী, আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা।